এখন অ্যালগরিদমের কথা যদি আমি আসি, অ্যালগরিদম হচ্ছে একটি প্রক্রিয়া, স্টেপ বাই স্টেপ প্রসেস বা একটা ফর্মুলা যার মাধ্যমে একটি সমস্যার সমাধান করা যায়। আপনারা কিছুদিন আগে অ্যালগরিদমের উপরে আমি একটি ব্লগে একটা পোস্ট দিয়েছিলাম। সেই ব্লগ পোস্টটা আমি আজকে একটু দেখাবো আপনাদেরকে। প্যানকেক বানানোর যে উদাহরণটা দিয়েছিলাম। সো এটা মূলত এক ধরনের পদ্ধতি, একটা প্রসিজার যেখানে কিছু সীমিত নিয়ম থাকে যেগুলো নির্দেশনা বা ইনস্ট্রাকশন দান করে। প্রত্যেকটি নিয়ম বা নির্দেশগুলোকে একটির পর একটি ক্রমাগতভাবে লিখা হয় এবং প্রতিটি নিয়ম স্টেপস গুলো আমরা বলি কোনো না কোনো বিশেষ অপারেশন গুলো করার উদ্দেশ্যে তৈরি করা হয়। অর্থাৎ প্রত্যেকটা স্টেপের একটা আউটপুট থাকে, কোনো একটা টাস্ক থাকে। অ্যালগরিদম বোঝার জন্য আমি যদি আমার ব্লগের যে আর্টিকেলটা ছিল সেই আর্টিকেলটা আর্টিকেলটা একটা ওভারভিউ নেই, তাহলে আমরা দেখব যে অ্যালগরিদম হচ্ছে কম্পিউটার বিজ্ঞান এবং প্রোগ্রামিং এর হার্ট, ওকে, হৃদয়। আমরা সমস্যা সমাধানের ক্ষেত্রে অ্যালগরিদমগুলোকে ধারাবাহিক নির্দেশাবলী হিসেবে সংজ্ঞায়িত করতে পারি এবং এগুলো নির্দেশাবলীর মাধ্যমে এক ধরনের রোড ম্যাপ দেওয়া হয়, একটা গাইডেন্স দেওয়া হয়। এখন আমি এখানে বলেছিলাম যে আমি যদি প্যানকেক বানাই তাহলে আমার প্রথমে যেটা লাগবে সেটা হলো আমাদের একটা রেসিপি তৈরি করতে হবে এবং রেসিপিতে আমাদের উপাদানগুলো প্রথমে লিখতে হবে। যেমন ১ কাপ অল পারপাস ময়দা, ২ টেবিল চামচ চিনি, বেকিং পাউডার অ্যান্ড সো অন সো ফোর্থ। তারপরে আমরা এই উপাদানগুলো মিশ্রিত করার জন্য কতগুলো প্রসেস করব, স্টেপ বাই স্টেপ অ্যাক্টিভিটিস করব। যেমন ১ম ধাপে আমি বাটিতে ময়দাগুলো নিলাম। তারপরে চিনি, বেকিং পাউডার, লবণ এগুলো মিশালাম। তারপরে দুধ, ডিম, তেল ঢেলে দিয়ে আরো মসৃণ না হওয়া পর্যন্ত এটা মারিনেট করতে থাকলাম, হুইস্ক করতে থাকলাম। এবং এইগুলো করে আমি একটা পর্যায়ে পৌঁছালাম যেখানে আমার প্যানকেকের যে ইনগ্রিডিয়েন্টটা তৈরি হয়ে গেল। তারপরে আমি এটা ফ্রাই করলাম। নাও এখানে যে স্টেপগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই স্টেপগুলোর মধ্যে যদি আমি কতগুলো কংক্রিট ডিসিশন নিতে চাই তাহলে স্টেপগুলো দেখতে পারবো যে আমার সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট। দে আর টু দ্য পয়েন্ট। ওকে? রেসিপির জন্য আমার রেসিপিটা একটা সহজ সরল ভাষায় স্টেপ বাই স্টেপ সব লেখা আছে এবং কোন ধাপে কিভাবে এই প্যানকেকটা প্রস্তুত করা যায় তার নির্দেশাবলী দেওয়া। সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ ডেফিনিশন। তারপরে আউটপুট আর ইনপুট থাকে। এখন এখানে আউটপুট হচ্ছে প্যানকেক তৈরি করার যে উপাদানগুলো হচ্ছে হলো আমার ডেটা বলা যায়, আমার তথ্য বলতে পারি এবং প্যানকেকটা যে তৈরি হলো অ্যাজ এ রেজাল্ট অফ দোজ স্টেপ বাই স্টেপ ওয়ার্ক, দ্যাট ইজ মাই আউটপুট। তো প্রত্যেকটা স্টেপ শেষ করার পর আমার যে প্রসিজারটা আমি শেষ করলাম তার একটা আউটপুট থাকতে হবে। পদক্ষেপগুলো অবশ্যই একটা এন্ড থাকতে হবে। সো অ্যালগরিদমের লাস্ট থিং ইজ দ্যাট ইট মাস্ট এন্ড সামওয়্যার। সো আমি প্যানকেকটা যখন বানিয়ে ফেললাম, আমার প্যানকেকটা রেডি হয়ে গেল খাওয়ার জন্য। তাইলে এটা আমার এন্ড অফ দ্য প্রসেস, আমার সমাপ্তি। এবং অ্যালগরিদমের জন্য প্রাকৃতিক ভাষা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ব্যাপারটা আমরা ইউনিট 5 এ দেখব, আমরা যখন এনএলপি সম্বন্ধে জানবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ডিটেইলস জানবো। এবং এই যে অ্যালগরিদমের জন্য যে ডেফিনিশনটা লেখা হয় এটা কিন্তু আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেটা যে ভাষায় কথা বলি, আমি নিজেকে এক্সপ্রেস করি, ওই ভাষায় এখানে লেখা হয়েছে। এবং অ্যালগরিদমের বর্ণনাটা আপনি ফ্লো চার্টের মাধ্যমেও করতে পারেন। যেমন আমরা যখন কোনো একটা মাইন্ড ম্যাপ করি, আমরা স্টেপ বাই স্টেপ দেখাই কিভাবে এই জিনিসটা আসতে পারে। তো একটা ফ্লো চার্ট করা যায়, এক ধরনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হতে পারে। সো এগুলোর মাধ্যমে আমরা দেখতে পারবো যে অ্যালগরিদমের যে ব্যাপারগুলো হয় এবং কিভাবে কম্পিউটার এই অ্যালগরিদম গুলো ব্যবহার করে বিভিন্ন কিছু প্রসেস করে, বিভিন্ন কিছু প্রক্রিয়া করে, এগুলো আমরা শিখবো ইউনিট 4 এ। এখন ইনফরমেশন এইজের যদি কোনো ব্যাখ্যা আমি নিতে চাই, আমি যদি ডেফিনিশন খুঁজি, তাহলে আমরা বলবো যে এই যে ইনফরমেশন এইজ, যাকে কম্পিউটার যুগ বলা হয়, ডিজিটাল যুগ বলা হয়, অনেকে সিলিকন যুগও বলেন, অনেকে নিউ মিডিয়ার যুগও বলেন। তো এটা একটা ঐতিহাসিক সময় যেটা বিংশ শতাব্দীর মাঝামাঝি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব ৪ হয়েছে তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের ডেফিনিশন আমি এখানে কালেক্ট করেছি। যেমন উইকিপিডিয়া বলছে যে the information age is a historical period that began in the mid of 20th century which is characterized by a rapid epochal shift। এক ধরনের যুগের পরিবর্তনের মাধ্যমে স্ট্যাবলিশ হয়েছিল ইনফরমেশন এজটা। এবং দিস পিরিয়ড অফ হিস্টোরি হ্যাজ বিন কল্ড দ্য ইনফরমেশন এজ বিকজ ইট মেক্স অ্যাভেলেবল ইনস্ট্যান্ট অ্যাক্সেস টু নলেজ। আমরা নলেজের ব্যাপারটা আগে দেখলাম। সেই ইনফরমেশন এজ হচ্ছে এই কারণে, যেহেতু এটা জ্ঞান মানুষের কাছে খুব ইনস্ট্যান্টলি, খুব তাড়াতাড়ি ভাবে পৌঁছে দেওয়া যায় এবং যেটা
পুরো পূর্ববর্তীতে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আমরা যে প্রথম দিকে যে রেভলিউশন স্টেপ বাই স্টেপ যে ইভলিউশন গুলো দেখলাম, যে বিপ্লবগুলো দেখলাম, তখন আমরা দেখেছি যে আমরা যেই যে তথ্যের ইভলিউশনের মধ্যে আছি সেখানে এটা অনেক সহজ হয়ে গেছে। আমরা এই যে ইনফরমেশন এই যে বিপ্লবের যে স্লাইডটা দেখলাম, এখানে আমরা দেখলাম যে ম্যাটেরিয়াল ট্রান্সফরমেশন যখন হয় এবং এনার্জি ট্রান্সফরমেশন যখন হয়, তখন কিন্তু তথ্যের ট্রান্সফরমেশনের কোনো হদিস ছিল না, কোনো কিছু ছিল না, বিকজ উই ডিডন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ কমিউনিকেটিং, স্টোরিং অ্যান্ড প্রসেসিং ক্যাপাবিলিটিস যেগুলো আমাদের এখন আছে। এখন ইনফরমেশন এজটাকে আবার তিনটি কি এরিয়াতে, তিনটি ভাগে, প্রিন্সিপাল এরিয়াতে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি ইনফরমেশন এজ, সেকেন্ডারি ইনফরমেশন এজ, এবং আরেকটা হচ্ছে টার্সারি টার্সারি তৃতীয় ইনফরমেশন এজ। তাহলে প্রথম দিকের ইনফরমেশন এজ, যেটাতে আমরা খবরের কাগজ, রেডিও, টেলিভিশনের উপর আমরা ভরসা করে থাকতাম কোনো ধরনের তথ্য পাওয়ার জন্য, সেটা ছিল প্রাইমারি ইনফরমেশন এজ। পরে আমরা দ্বিতীয় ইনফরমেশন এই যে আমরা দেখতে পারি যে যখন ইন্টারনেট আসলো এবং সাথে আমাদের স্যাটেলাইট টেলিভিশন, যেটা আমরা আমাদের দেশে অনেক পরিচিত, কারণ আমরা অনেকে স্টার টিভি, জি টিভি এগুলো আমরা তখন আগে, জি টিভি কিংবা দূরদর্শনের কথা মনে আছে, ওগুলো আগে যখন দেখা যেত বাংলাদেশে। তো ওই যে স্যাটেলাইট টিভির যে রেভলিউশনটা, ওটাও কিন্তু একটা তথ্যর ইনফরমেশন এইজের মধ্যে পড়ে। এবং টার্সারি ইনফরমেশন এইজ, যেটা হচ্ছে তৃতীয় রেভলিউশনটা, আমরা যখন ইনফরমেশন এইজের যে এবং তৃতীয় লেভেলের যে ইনফরমেশন এজটা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই তৃতীয় লেভেলের মধ্যে এখানে মোবাইল ফোন যোগ হয়েছে। আদার দেন আমরা নিউজ পেপারের অস্তিত্ব এখনো দেখছি, রেডিওর ব্যবস্থা, রেডিওর অস্তিত্ব এখনো আছে, টেলিভিশনের অস্তিত্ব আছে, ইন্টারনেটের অস্তিত্ব আছে, এবং মোবাইল ফোন, এইগুলো নিয়ে আমরা থার্ড যে ইনফরমেশন এজ দেখতে পাচ্ছি, এই ইনফরমেশন এজের স্ট্রাকচারটা বার করাতে পারছি। এরপরে আমরা দেখব তথ্য, উপাত্ত এবং তথ্য প্রযুক্তি। তাহলে আমরা নেক্সট ইউনিটে আমরা আইসিটি নিয়ে আরো ডিটেলস বলবো। ভালো থাকবেন। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।